আর আমাদের লক্ষ্য আপনাদের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে, ভাঙড়ের মাটি থেকে আইএসএফ নামক ওই জঞ্জালটাকে আমরা উপড়ে ফেলবো, কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই আটকাবার। এটাকে চ্যালেঞ্জ করে আজকে ক্যানিং পূর্বের এই পবিত্র সন্ধিয়ার মাটিতে আজ আমি এখান থেকে বলে যাচ্ছি, আটকাবার ক্ষমতা নেই। ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি, ভাঙড় বিধানসভার মানুষ তৈরি। 5 বছর ভাঙড়টাকে বন্ধ করে দিয়েছে, ভাঙড়ে কোনো উন্নয়ন নেই। আর আপনাদের একটা কথা বলি, যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা সাপের চাইতে ভয়ঙ্কর। এই নৌসাদের আব্বাস 2 দালাল ফুলপুরা থেকে এসে ফুলপুরাকে ঢাল করে আজকের প্রতিদিন মিথ্যা কথা বলে। এরাই বলে মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বললে ইমান থাকবে না, এরাই বলে মাথায় টুপি দিয়ে কেউ যদি মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হবে না, এরাই বলে যদি মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে সারা জীবন মরছে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর আপনারা যে প্রতিদিন মিথ্যা কথা বলছেন, প্রতিদিন দালালি করছেন, আমি বলছি লেবাসটাকে খুলে ফেলুন। এত যদি রাজনীতি করার শখ হয়, আপনাদের মুসলমানদের ঠেকা নিয়ে আপনি বসে নেই। বাংলার মুসলমানরা গোলাম নয়, বাংলার মুসলমানরা দাবিদার নয়। আমার এখানে সমস্ত ভাই বোনেরা বসে আছেন, হিন্দু ভাই বোনেরা বসে আছেন, বলছি রাজ্য সরকারকে সমর্থন করলে তারা কি আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে যদি হয়ে থাকে আর মা যদি দুধ খেয়ে থাকে, কোন হাদিসে কোন কোরআনে কত পারায় কত সেপ্রায় কোন জায়গায় লেখা আছে আগামী কালচারের মধ্যে ও ফেসবুকে লাইভ করে বলুন এতটা জায়গা লেখা আছে। কি ঠিক বলছি তো নাকি? এখন আজকে এই সময় সভাপতি দাওয়াতি হচ্ছে, দাওয়াতি জায়গা পাও না, বলে আমার নামে দরুদ পড়তে হবে। একটা জালিম, একটা কাফের, একটা বেঈমান, একটা বিশ্বাসঘাতক, একটা মির্জাফর যে আজকে সংখ্যালঘুদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা করার চেষ্টা করছে, বিজেপির আপনাকে শক্তিশালী করছে। যে বিজেপি উত্তরপ্রদেশে যোগী রাজ্যের সরকার আমাদের লোকেরা নামাজ পড়লে তাদের কান্দে উদ্বোস করে, যে বিজেপির পুলিশ দিল্লিতে রাস্তায় নামাজ পড়তে দেয় না, যে বিজেপির পুলিশ কে কি খাবে কে কি করবে তারাই ঠিক করে দেবে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে, মুসলমানদের উপর অত্যাচার করবে। আর তার তৈরি করছো, দাওয়াতি করতে লজ্জা করে না। আমি ক্যানিং পূর্বের সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছে, আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম পরিবারের সদস্য, আমি অনুরোধ করবো সকলকে এই দালাল হটাও, বাংলা বাঁচাও, এই স্লোগানটা তুলতে হবে আমাদের। আর ক্যানিং পূর্ব থেকে আইএসএফ বিজেপি হটাও, বলো আইএসএফ বিজেপি হটাও, আইএসএফ বিজেপি হটাও, দালাল হটাও, ধর্মের কালাবাজারি হটাও, ধর্মের কালাবাজারি হটাও, বাংলা বাঁচাও। এই যে ধর্মের কালাবাজারি গুলো আজকে যেভাবে ধর্মটাকে সামনে নিয়ে দালালি করছে, এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমি বলি বিজেপি বলি আর আইএসএফ বলি একই পয়সার বিকারী। তুমি ঘুঘু দেখেছো, তোমরা এখন ফাঁপ দেখোনি? বলে না দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, দেখো না সবে তো শুরু। ভোট যত আসবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত বেশি গর্জে উঠবে। কোথায় যাবে একটু হিসাব করে রেখে দাও, এটা মাথায় রাখবেন। 21-এ অনেক দান্দাবাজি করেছো, বলেছিলে জান্নাতের সার্টিফিকেট দেবো, কজন জান্নাতের সার্টিফিকেট দিয়েছো? 4000 কোরআন শরীফ কিনেছিলে ছোট ছোট, বড় প্যাকেট করে ছোট ছোট কোরআন শরীফ নিয়েছে। 90% লোকের মাথায় তুলে দিয়েছিল আইএসএফ কে ভোট দেওয়ার জন্য। আবেগের বশবর্তী হয়ে ধর্মের টানে আমার অনেক মুসলমান ভাইরা ভোট দিয়েছিল। কজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন একবার হাত তুলে জানাবেন? এরকম নরধম কাপুরুষ আছে? যদি ভোট দিলে যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় তাহলে তো আর ভোট নামাজ রোজা হজ যাকাত করে দরকার নেই, তাহলে ওই খামে ভোট দিলে তো সব জান্নাতে চলে যাবে। অবাক হয়ে যাচ্ছি, এটা কি? এরা কারা? এরা বলে দাদাউদ্দিন নাকি 46টা ক্যান্ডিডেট দিয়েছিল। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, দাদাউদ্দিন কেবলা মারা গিয়েছিল 1939 সালে। ভাবতে পারেন মিথ্যা কথা? দালালি বুঝতে পারছেন? আর এই দালাল মানে এসআইআর কোনো চিন্তা নেই। আমি বলছি কেন স্বাধীনতা 77 বছর মানে এসআইআর? কেন 10 জন মানুষ মারা গেল? কেন 10টা মায়ের কোল খালি হলো? এই আব্বাস আর নওশাদ দুই ভণ্ড। আজকে একজনকে বলি আমি আফ্রিকান ভাজা, ওই কেলেটা, আর একটা হাফ কেলেটার বলি ইন্ডিয়ান ভাজা। এই দুটো ভাজা বিজেপি হয়ে প্রচার করছে বাংলাতে। 21 সালে 22টা ক্যান্ডিডেট দিয়েছিল, 21টা জামানত জব্দ হয়েছে। বলেছিল আমরা একটা পায়া টেবিলে, আমরা টানবো তো ওদিকে পড়ে যাবে সরকার। একটা
রেখেছিল। এবারে আমাদের শপথ, যতই কোটি কোটি টাকা দাও ভাঙড়ের মানুষের, বিজেপির কাছ থেকে যত টাকা নিয়েছো, শেকড়টাকে ভাঙড় থেকে ওপড়াবো, কেউ আটকাতে পারবে না।